আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। রবিউল আউয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন। এই মাসে বিভিন্ন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা হয়, বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা দিক, একটা হলো সিরাত আর একটা হলো সূরাত। সিরাত নিয়ে সাধারণত সব জায়গায় আলোচনা হয়, বিভিন্ন জায়গায় আলোচনা শোনা যায়, কিন্তু সূরাত এটা নিয়ে আলোচনা একটু কম হয়। সূরাত এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন কেমন ছিল, এটা প্রশংসনীয়। আর সিরাত এটা হচ্ছে অনুকরণীয়, এটা আমাদেরকে অনুসরণ করতে হবে সিরাত। আর সূরাত এটা অনুসরণ করা সম্ভব না, কারণ আল্লাহ তাআলা তাকে যে গঠন দিয়েছেন, আকৃতি দিয়েছেন, এটা কেউ গ্রহণ করতে পারবে না। এজন্য এটা প্রশংসনীয়। তো আমরা নিয়াত করেছি যে রবিউল আউয়াল মাসে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সূরাত আছে, সূরাত নিয়ে যে আলোচনাগুলো এসেছে শামাইলে তিরমিজির মধ্যে, আমরা সেই শামাইলে তিরমিজির হাদিসগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা শামাইলে তিরমিজির প্রথম হাদিসটা আমরা আজকে আলোচনা করব। হাদিসটা আমি প্রথমে পড়ে আপনাদেরকে শোনাই। وبه قال حدثنا أبو رجاء قتيبة ابن سعيد عن مالك ابن أنس عن ربيعة ابن عبد الرحمن عن أنس بن مالك أنه سمعه يقول كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل البائن ولا بالقصير ولا بالأبيض الأمهق ولا بالآدمي ولا بالجعد القرد ولا بالسقط، بعثه الله تعالى على رأس 40 سنة فأقام بمكة 10 سنين وبالمدينة 10 سنين، فتوفاه الله على رأس 60 سنة وليس في رأسه ولحيته 20 شعرة بيضاء। হাদিসটার অর্থ হলো, হাদিসটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাওয়িলি বাইনি ওয়ালা বিল কাসিরি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন কেমন ছিলেন এটা নিয়ে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাওয়িলিল বাইনি, অত্যন্ত লম্বা ছিলেন না, অনেক লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসিরি, এবং খাটোও ছিলেন না। নবীজি সাধারণত যে মানুষ যত লম্বা হয় এরকম লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না, অর্থাৎ মধ্যম আকৃতির ছিলেন। কারণ সাধারণত লম্বা মানুষরা তাদের একটু বুঝশক্তি কম হয়, আমাদের সমাজের কথা, বুঝশক্তি কম হয়, আবার বেটে মানুষদেরকে মানুষ খারাপ মনে করে। তো আল্লাহ তাআলা এই দুই দোষ থেকে বাঁচানোর জন্য, দুই দোষ থেকে বাঁচিয়ে রাসূল কী করছেন, মধ্যম আকৃতি সৃষ্টি করেছেন। অনেক লম্বাও ছিলেন না তিনি, আবার অনেক খাটোও ছিলেন না। ওয়ালা বিল আবিয়াজিল আমহাকি ওয়ালা বিল আদামি, এবারে বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধবধবে সাদা ছিলেন না। এক ধরনের মানুষ আছে না, অনেক সাদা, অনেক পরিষ্কার, এই অনেক সাদা তিনি ছিলেন না, একেবারে সাদা ছিলেন না। আবার ওয়ালা বিল আদামি, আবার বাদামি রঙেরও ছিলেন না। অর্থাৎ তিনি সুদর্শন একজন মানুষ ছিলেন। অতিরিক্ত সাদা হইলে আবার সুন্দর দেখায় না, আবার বাদামি রঙের হইলেও ভালো দেখায় না, দুইটার মধ্যবর্তী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এরপর বলছে ওয়ালা বিল জাদিল কতাতি ওয়ালা বিল সাবতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলের ব্যাপারে বলতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল একেবারে কুকড়ানো ছিল না। আরবদের সাধারণত মাথার চুল বেশিরভাগ কুকড়ানো হয়ে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল একেবারে কুকড়ানো ছিল না, আবার একেবারে সোজাও ছিল না, অর্থাৎ হালকা কুকড়ানো ছিল, হালকা কুকড়ানো ছিল। আর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বাবরি ছিল, এই জন্য এই হালকা কোঁকড়ানোটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে দিয়েছিল, অনেক সুন্দর দেখাতো, সুদর্শন দেখাতো। এরপরে আনাস রাদিয়াল্লাহু বলতেছেন যে বাআসাহুল্লাহু তাআলা আলা রাসি 40 সানাতান, যে 40 বছরের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেন। এর মধ্যে ফাকামি মক্কাতে 10 সিনিন, মক্কায় তিনি 10 বছর অবস্থান করেন। অবিল মদিনাতি 10 সিনিন, এবং মদিনায় তিনি 10 বছর অবস্থান করেন। ফাতাওয়াফাহুল্লাহু আলা রাসি 60 সানাতান, এরপরে তিনি 60 বছরের মাথায় তিনি কি করেন? ইন্তেকাল করেন, দুনিয়ার থেকে তিনি ইন্তেকাল করেন। এখানে একটা বিষয় হলো, যেখানে বলা হচ্ছে যে 40 বছরে তাকে নবুয়ত দেওয়া হয়েছে, পুরোপুরি 40 বছর মাথায় তাকে নবুয়ত দেওয়া হয়নি। 40 বছর হয়তো কিছু খুব বেশি সময় নবুয়ত দেওয়া হয়েছে, অথবা 40 বছর কিছু কম সময়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তো রবিউল আউয়াল মাসে হয়েছে, সুতরাং রবিউল আউয়াল মাসে যদি তিনি নবুয়ত পাইতেন তাহলে পুরোপুরি 40 বছর হইতো। কিন্তু তিনি তো রবিউল আউয়াল মাসে নবুয়ত পাননি, তার কাছ থেকে ওহি এসেছে রমজান মাসে হয়ে এসেছে। সুতরাং এখানে কিছু কম বেশি হইতে পারে। আবার এর পরে অংশ দেখেন যে কেউ বলছেন যে এইখানে বলা হয়েছে যে বলছেন যে তিনি মক্কায় 10 বছর অবস্থান করছেন, কিন্তু আমরা সবাই জানি তিনি মক্কায় 13 বছর অবস্থান করছেন। 13 বছর মক্কায় অবস্থান করছেন। অন্যান্য হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিসের মধ্যে 13 বছরের কথা এসেছে। সবগুলো কথা উত্তর একবারেই দিচ্ছি। এরপরে বলা হয়েছিল যে ফাতাওয়াফাহুল্লাহু আলা রাসি 60 সানাতান, 60 বছর বয়সে তিনি কি করছেন? ইন্তেকাল করেন। আমরা সবাই জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন 63 বছর বয়সে। এখানে বলা হয়েছে 60 বছর, অন্যান্য হাদিসের মধ্যে 63 বছর কথা উল্লেখ হয়েছে। আচ্ছা, এই সবগুলো কথার উত্তর হলো একটাই, যেখানে 40 বছর বলা হয়েছে, অথবা যেখানে মক্কার 10 বছরের কথা অবস্থানের কথা বলা হয়েছে, অথবা যেখানে 63 বছরের জায়গায় 60 বছরের কথা বলা হয়েছে, এগুলো উত্তর হলো একটাই, যে আরবরা সাধারণত কোনো কিছু বর্ণনা করার সময় মানে ভগ্নাংশ, ভাঙটি অংশগুলোকে তারা বলেন না। হ্যাঁ, 42 বছর হয়েছে, 41 হয়েছে, 40কে বলেন। 41 বছর কিছু মানে 40 বছর কয়েক মাস হয়েছে, সেটাকে আর ওই গণনার মধ্যে আইনে 40 বছর বলে দেন। 63 বছর হয়েছে, সেটাকে ওই 60-এর কোটায় নিয়ে দেন, মানে একটা ভাঙাভাঙটুগুলো না বলে তারা একটা কোটার ভিতরে তারা বলে দেন। এই জন্য এই হাদিসে এরকম বলা হয়েছে। কিন্তু মূলত অন্যান্য হাদিসের দ্বারা জানা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর অবস্থান করছেন, আর 63 বছরের বয়সে তিনি ইন্তেকাল করছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তার কয়টা চুল বা দাড়ি পাকা ছিল সে ব্যাপারে এখানে বলা হয়েছে। ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহইয়াতিহি 20 শাআরাতান বাইদা, এখানে বলা হয়েছে, মানে সামারে তিরমিজির প্রথম হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা এবং দাড়িতে 20টার বেশি চুল পাকা ছিল না, অর্থাৎ 20টার মতন পাকা ছিল। আমরা জানি যে অন্যান্য হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তার চুল এবং দাড়ির ভিতরে 17টা চুল পাকা ছিল, এর বেশি না। 17টা কথা আসছে অন্যান্য হাদিসের ভিতরে, কিন্তু এখানে 20টা বলা হয়েছে। ওই যে বললাম, ভাঙটি তারা বলতে চায় না, একটু কম থাকলে সেটা পুরাই দেয়, আর একটু বেশি থাকলে তারা কী করে? কমায় দেয়। এইভাবে তারা একটা নির্দিষ্ট মাপে একটা সংখ্যায় তারা বলেন। এই জন্য এই হাদিসে মূলত 20টার কথা বলা হয়েছে, কিন্তু সাধারণত আমরা অন্যান্য হাদিসের মধ্যে, বুখারী শরীফ অন্যান্য হাদিসের মধ্যে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সাধারণত 17টা চুল দাড়ি মিলায়ে পাকা ছিল। তো যাই হোক, আমরা যে কথা জানতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠনে আজকে যে প্রথম হাদিসটা আমরা জানলাম, সেখানে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না, মধ্যম আকৃতির ছিলেন। তিনি অনেক সাদাও ছিলেন না, আবার বাদামি রঙেরও ছিলেন না, এই দুটার মাঝখানে তিনি একটা সুদর্শন মানুষ ছিলেন। এরপর বলা হয়েছে তিনি তার চুলের ব্যাপারে বলা হয়েছে একেবারে মানে কুকড়ানো ছিল না, আবার সোজাও ছিল না, অর্থাৎ হালকা কুকড়ানো ছিল। এরপরে বলা হয়েছে তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন,
আর এর মধ্যে তিনি মক্কায় 10 বছর অবস্থান করছেন, মদিনাতে 10 বছর অবস্থান করছেন। 60 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। আর তার ইন্তেকালের সময় তার মাথায় সর্বসাকুল্য 20টা চুল পাকা, 20টা চুলের মতন পাকা ছিল। এটা ছিল প্রথম হাদিস। আমরা আজকের এটা জানতে পারলাম, এটা নবীজির আকৃতি। আমরা প্রতিদিন ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাস যে কদিন থাকে আমরা চেষ্টা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন নিয়ে আমরা আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।